প্রায় দীর্ঘ এক দশক খারাপ সময় থাকার পর 2026-এ মকর রাশির জাতক এবং জাতিকাদের জীবনে দারুণ সময় আসতে চলেছে। এই সময় যা যা গুছিয়ে নিতে চাইছেন গুছিয়ে নিন। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 2026 মহা পরিবর্তনের বছর। এবছর আপনি যদি নিজেকে একটু একটু করে পরিবর্তন করে নিতে পারেন তবে আপনার জীবনে অসম্ভব প্রাপ্তি ঘটবে। কিন্তু আপনি যদি নিজেকে পরিবর্তন করতে না পারেন তবে আপনার জীবন যে অবস্থাতে ছিল সেই অবস্থাতেই থেকে যাবে। 2026-এ মকর রাশির সাথে কী ঘটবে তা আমি আপনাদের 3টি ধাপে জানাবো। জানুয়ারি থেকে মার্চ মাস, এপ্রিল থেকে জুলাই মাস, আগস্ট থেকে ডিসেম্বর মাস, এই হচ্ছে 3টি পর্যায়। প্রথমে আসি জানুয়ারি থেকে মার্চ মাসের কথাই। জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে আপনার শারীরিক যে অসুস্থতা ছিল তা কিন্তু ধীরে ধীরে কমতে শুরু হবে। এই সময় আপনি শত্রু পক্ষকে জব্দ করতে পারবেন। এমনকি যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা ঋণের মধ্যে ডুবে আছেন অথবা ইএমআইয়ের মাধ্যমে কোনো কিছু কেনাকাটা করেছেন সেখান থেকে আপনি পুরোপুরি বেরিয়ে আসতে সক্ষম হবেন। জানুয়ারি থেকে মার্চের মধ্যেই কর্মক্ষেত্রে দারুণ উন্নতির যোগ তৈরি হচ্ছে। যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে। যাদের চাকরি চলে গিয়েছিল তারা চাকরি পাবেন। আর যারা চাকরি করছেন দীর্ঘদিন ধরে যাদের প্রমোশন আটকে আছে তাদের প্রমোশন হয়ে যাবে। এই সময়ের মধ্যে আপনি বিদেশ যেতে সক্ষম হবেন। পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, এমনকি শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। মুখের ভাষায় মধুরতা বজায় রাখার চেষ্টা করুন। এবার আসি এপ্রিল মাস থেকে জুলাই মাস। এই সময় মকর রাশির জাতক জাতিকাদের জীবনে যথেষ্ট শুভ সময় আসতে চলেছে। এই সময় মকর রাশির জাতক এবং জাতিকাদের আকস্মিক ধনপ্রাপ্তি ঘটবে, কারণ ধনভাবে থাকবে রাহু। যাদের বিবাহের বয়স হয়েছে, বিবাহে যাদের বারে বারে বাধা আসছিল তাদের বিবাহের কিন্তু সুযোগ আসবে। আপনারা যদি জন্মছকে অশুভ গ্রহের দোষ কাটিয়ে নিতে পারেন তবে 100% গ্যারেন্টি দিচ্ছি আমি এই বছরেই আপনার বিবাহ হয়ে যাবে। বিশেষ করে এপ্রিল থেকে জুলাই মাস, এই সময়ে বিবাহের শুভ যোগাযোগ আসবে, বিবাহের দিনক্ষণও ঠিক হয়ে যাবে। এই সময় আপনি একাধিক রাস্তা থেকে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। আপনার মধ্যে অসম্ভব ধরনের আত্মবিশ্বাস দেখা দিবে। ভাইয়ের সাথে, বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। ব্যবসা ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আসবে। এই নতুন নতুন যোগাযোগ আপনার অর্থনৈতিক উন্নতির সহায়ক হবে। তবে এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে সন্তানের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, সেদিকে সতর্ক থাকবেন। যারা প্রেম সম্পর্কে রয়েছেন, প্রেম সম্পর্কে তৃতীয় পক্ষের কথায় একদম কান দিবেন না। এমনকি মাঝে মাঝে ভাগ্য আপনাকে পরীক্ষা করবে। তবে আপনি যদি নিজেই ভেঙে পড়েন তবে কিন্তু পিছিয়ে যাবেন। এই সময় একদম ভেঙে পড়বেন না। এর পাশাপাশি বিদেশ তো যেতে পারবেন, কিন্তু বিদেশে গিয়ে যেন কোনো সমস্যায় না পড়েন তার জন্য কাগজপত্র সব ঠিকঠাক রয়েছে কিনা দেখে নেবেন। আগস্ট থেকে ডিসেম্বর, এই সময় মকর রাশির জাতক এবং জাতিকাদের অসম্ভব অর্থপ্রাপ্তি যোগ ঘটবে। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে এই অর্থ আসবে। এমনকি টিকিটের মাধ্যমেও অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কিন্তু যদি দেখেন একটি নাম্বারের জন্য বড় পুরস্কার মিস হয়ে যাচ্ছে এবং এই ঘটনা যদি একাধিক সময় ঘটে তখন আপনি পাওয়ার কবচ ধারণ করে নেবেন, দারুণভাবে উপকার পাবেন। তবে পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে সুখের অভাব দেখা দিচ্ছে। এমনকি এই সময় ছোটোখাটো দুর্ঘটনার যোগ রয়েছে। কাজে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে, গাড়ি সাবধানে চালাতে হবে, রাস্তা পারাপার হতে হবে সাবধানে। এমনকি বাড়িতে উঁচু জায়গায় উঠে কোনো কাজকর্ম করা যাবে না। এই সময় মাথায় চোট আঘাত পাওয়ার যোগ রয়েছে, এমনকি পায়ে চোট আঘাত পাওয়ার যোগ রয়েছে। কাজেই একটু হলেও সতর্ক থাকবেন। এছাড়াও এই সময় আপনি ডিজিটাল প্রতারণার শিকার হতে পারেন। কাজেই আপনি যে ফোনে পাসওয়ার্ড দিয়ে রেখেছেন
অবশ্যই পাসওয়ার্ড ঘন ঘন পরিবর্তন করবেন অথবা কোনো স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন, তবেই বড় ধরনের কোনো সমস্যা আসবে না। কিন্তু যদি দেখেন আপনার জীবনে জানুয়ারি থেকেই সমস্যা শুরু হয়ে গেছে, তবে অবশ্যই একবারের জন্য হলেও নিজের জন্মছক অথবা হস্তরেখা দুটোর মধ্যে যে কোনো একটি পুঙ্খানুপুঙ্খ বিচার করিয়ে নেবেন। যারা মনে করছেন জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন, তাদের উদ্দেশ্যে জানাবো আপনারা ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। ধন্যবাদ।